नमस्कार आमी शुभम। आज के कथा बोलबो मार्च मासे मेष राशि अथवा लग्नेर जातक जातिकादेर राशिफल निये। प्रथमेई छकटा आगे देखे निई। बृहस्पति आछेन बृष एवं मंगल आछेन मिथुने, केतु आछेन कन्याय और शनि सूर्य एवं आमी जखन एटा भिडियोटा बानाच्छि तखन चंद्र आछेन कुम्भे एवं राहु शुक्र बुध एरा आछेन मीन राशिते। এই সময় বলে নেওয়া ভালো একটা কথা, যেটা হচ্ছে বুধ কিন্তু বক্রী হবেন এবং তিনি অস্ত যাবেন। কাজেই বুধের যে কার্যকারিতা সেটা কিন্তু এই মাসে কম থাকবে। এখানে শুক্রও বক্রী হতে চলেছেন এবং রবি কী করবেন 14 তারিখে তিনি স্থান পরিবর্তন করবেন, অর্থাৎ তিনি মিন থেকে কুম্ভ থেকে মিনে যাবেন। তাই এখন মেষ রাশির এই ছকের সাপেক্ষে মেষ রাশির কেমন কাটতে চলেছে মার্চ মাসটা সেই নিয়ে আমরা আলোচনা করব। মেষ রাশির যে বা লগ্নের মানুষের যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন মঙ্গল, এবং মঙ্গল তিনি তৃতীয় ঘরে বসে আছেন, যেটা মঙ্গলের শত্রু ঘর। এই শত্রু ঘরে মঙ্গল বসে থাকার কারণে যেটা হবে তা হলো দৌড়াদৌড়ি হবে এবং খাটাখাটনি একটু বেশি হবে, কিন্তু যে কাজের উদ্দেশ্যে ছোটোখাটো ভ্রমণ করছেন বা কাজের উদ্দেশ্যে ঘোরাফেরা করছেন সেই কাজ কিন্তু সম্পূর্ণ হবে না অথবা দেরি হবে, এবং অনুগতরা বেচাল বা বিপরীত হয়ে উঠবে। অফিসে অধস্তন এবং বাড়িতে প্রতিবেশীরা ভাই বোনের সাথে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার সম্ভাবনা আছে। এর ফলে মন এবং মস্তিষ্কে চাপ বাড়বে, বাহুদয়ে আঘাত লাগার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। দ্বিতীয় স্থানের অধিপতি তিনি হচ্ছেন শুক্র, এবং শুক্র বসে আছেন দ্বাদশ ঘরে। এবং যিনি গুরু সেই গুরু বসে আছেন সেকেন্ড হাউসে, অর্থাৎ দ্বিতীয় ঘরে বসে আছেন গুরু। তো গুরু এবং শুক্র এরা কিন্তু কী করেছেন, দুজনের স্থানটা পরিবর্তন করেছেন। তা এর ফলে যেটা হবে কিছু ভালো এবং কিছু খারাপ। যেমন জাতকের ইনকাম করার একটা উদ্যম কিন্তু তৈরি হবে, যে জাতক চাইবে যে অনেক ইনকাম করার জন্যে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আশানুরূপ ফল এই মার্চ মাসে কিন্তু হবে না। বাড়ি থেকে কাজের সূত্রে ঘোরাঘুরি এবং দূরে থাকতে হতে পারে। যারা বাড়ির থেকে দূরে আছেন কাজ করার উদ্দেশ্যে তাদের আশানুরূপ ফল কিছুটা হতে পারে। এবার চলে আসি তৃতীয় হাউসে। তা থার্ড হাউসে যেটা বলার সেটা হচ্ছে মুখ এবং দাঁত সম্পর্কিত রোগ কিন্তু হতে পারে। এই মাসে জাতক জাতিকারা বাক সংযম করবেন, সেটা খুব জরুরি। তারা এই কথা বলার মাধ্যমে কিন্তু বিভ্রাট সৃষ্টি হতে পারে। তার জন্যে বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। এবার চলে আসি ফোর্থ হাউসে। এই ফোর্থ হাউসে যিনি অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র, কিন্তু চন্দ্র 2.5 দিন পর স্থান চেঞ্জ করেন। এখানে দেখার যে রাহুর পঞ্চম যে দৃষ্টি, সেই পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে কিন্তু আছে। এর ফলে দেখতে পাবেন যে বাড়িতে ইলেকট্রিক্যাল যে গ্যাজেটগুলো আছে এবং ওয়্যারিংয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলোর ওপর কিন্তু নজর রাখতে হবে, কেননা শর্ট সার্কিটের একটা সম্ভাবনা দেখা যেতে পারে। এবং ইলেকট্রিক গ্যাজেটগুলো যে আছে যেমন ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, এগুলো সাবধানে রাখুন। এগুলো খারাপ হয়ে যাওয়া বা চুরি হওয়া, ঘর থেকে চুরি হওয়া, এই রকম সম্ভাবনা কিন্তু আপনাদের সাথে একটা থাকবে, এবং এর জন্য বাড়তি টাকা পয়সা খরচা হতে পারে। তা বাড়ি ঘর এবং জমি জমা কেনার কথা দ্রুত গতিতে চলবে এই সময়। কিন্তু আপনাকে তাড়াহুড়ো করলে চলবে না, কেননা তাড়াহুড়ো করে যদি আপনি ফ্ল্যাট, বাড়ি অথবা জমি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। কাজেই নিজেকে বাঁচানোর জন্যে তাড়াহুড়োটা ত্যাগ করুন। ঠান্ডা মাথায় বাড়ি ঘর বা যেটা কিনবেন সেটা কেনার চিন্তাভাবনা ঠান্ডা মাথায় করুন। এবারে চলে আসি পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবের অধিপতি রবি, তিনি
বসে আছেন একাদশভাবে এবং একাদশভাবের অধিপতি শনি। এই দুজনের মধ্যে বনিবনা কিন্তু খুব একটা নেই। এই দুজনে একসাথে বসে আছেন এবং একসাথে বসে সেই পঞ্চম ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছেন। কাজেই সেখান থেকে যেটা বলা যায় তা হলো বংশগত ব্যবসা ইত্যাদিতে কর্মচারীদের সাথে মনোমালিন্য হতে পারে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যাতে মনোমালিন্য না হয়। প্রেমের বিষয়ে সঙ্গী যে আছে সে হয়তো দূরে থাকতে পারে বা মতানৈক্য দেখা দিতে পারে, তার জন্য সেখানে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। তার থেকে আপনাদের সাবধান থাকতে হবে। এটা 14ই মার্চের পর থেকে এই সমস্যাটা কিন্তু কমে আসবে এবং প্রফেশনাল এডুকেশন বা হায়ার এডুকেশন এর দিকে যাদের ঝোঁক আছে 14 তারিখের পর সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে এগোবে। দূরদর্শিতার মাধ্যমে ব্যবসা যাদের আছে তাদের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে এবং প্রেমিক প্রেমিকারা যারা আছেন তারা নিজেদের মতানৈক্য দূর করতে হবে নিজের দূরদর্শিতার মাধ্যমে। এবং আপনাদের কিন্তু বড় বড় যে ধার্মিক সভা সেই সভায় অংশগ্রহণের একটা সুযোগ থাকবে এই মাসে। এবারে চলে আসি ষষ্ঠভাবে। এই ষষ্ঠভাবের অধিপতি হচ্ছেন বুধ, কিন্তু তিনি বসে আছেন দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবে কে আছেন? কেতু। এই বুধ কিন্তু তিনি আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন এবং বুধ কী হবেন? অস্ত হবেন 12ই মার্চ এবং তারপরে 15ই মার্চ বুধ বক্রী হবেন এবং অস্ত এবং বক্রী হচ্ছেন, সুতরাং দ্বাদশ ঘরে বসে আছেন। বুঝতেই পারছেন বুধের সাথে শুক্রের সম্পর্ক ভালো, কিন্তু বৃহস্পতির সম্পর্ক বুধের সাথে কিন্তু খুব একটা ভালো নয় এবং রাহুর সাথেও বুধের সম্পর্ক ভালো, কিন্তু রাহু যেখানে বসেন অর্থাৎ যাদের সাথে বসেন তেমন নিজের ব্যবহার চেঞ্জ করে ফেলেন। কাজেই শুক্র এবং রাহু এর সাথে বুধ বসে আছেন। তিনি কি ফল দিতে পারেন একটু দেখে নিই। এখানে তিনি যেটা করতে হবে আমাদের তা হলো ঋণ থেকে সাবধান থাকতে হবে। যাদের ইএমআই চলছে, টাকা পয়সা ইএমআইয়ের জন্য আলাদা করে গুছিয়ে রাখুন। এই সময় বুদ্ধিভ্রম হতে পারে। বুধ অস্ত এবং বক্রী আছেন, দৃষ্টি ষষ্ঠভাবে আছে, সুতরাং বুদ্ধিভ্রমের জন্যে চুরি, পকেটমারি, ব্যাংক জালিয়াতির মতো ঘটনা ঘটতে পারে। এগুলো শিকারও আপনি হতে পারেন, তা এগুলো থেকে সাবধান থাকতে হবে। ভাই বোনের সাহায্যে ক্ষতির হাত থেকে বাঁচতেও পারেন। ব্যয়শীলতার ওপর লাগাম লাগাতে হবে আপনাকে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। মামলা মোকদ্দমা যাতে না হয় তাই সলা পরামর্শের মাধ্যমে যে কোনো ঝামেলা হওয়ার আগেই মিটিয়ে ফেলা, তা না হলে কোর্ট পর্যন্ত গড়ালে দীর্ঘমেয়াদী একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। চলে আসি মেষ রাশির সপ্তম ঘর, অর্থাৎ মেষ রাশির সপ্তম ঘর হচ্ছে তুলা এবং তুলার অধিপতি হচ্ছেন শুক্র, তিনি দ্বাদশ ঘরে গিয়ে বসে আছেন। তা এখান থেকে যে তার সাথে আছেন আবার রাহু। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বৈবাহিক সম্বন্ধে কিছু সমস্যার সম্মুখীন হতেই পারেন এই মেষ রাশির জাতকরা। আর সেখানে বুধ থাকছেন এবং বাচপানা অর্থাৎ বুদ্ধি, ছোট বুদ্ধির জন্য, বাচ্চাদের মতো বুদ্ধি প্রয়োগ করার জন্যে সমস্যার সম্মুখীন হতে পারে। এরপর হচ্ছেন বিবাহের কথা অনেকের চলছে, বিবাহের কথা পিছিয়ে যেতে পারে এবং যারা হয়তো ডিভোর্সের মামলা চলছে দেখবেন ডিভোর্সের মামলা তাড়াতাড়ি ডেট পড়ছে এবং ডিভোর্সের মামলাগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে থাকছে মেষ রাশির ক্ষেত্রে। এবার চলে আসি অষ্টমভাবে। এই অষ্টমভাবে সেখানকার অধিপতি হচ্ছেন মঙ্গল। এই মঙ্গল বসে আছেন তৃতীয় ঘরে এবং যেটা তার কিন্তু তৃতীয় ঘর। এই তৃতীয় ঘরে বসে মঙ্গল যেটা করছেন তা হলো এই সময় আপনার ধন সম্পদ যে আগে সঞ্চয় করেছেন আপনি আলসেমির বশে সেগুলো কিন্তু আপনার খরচা হবে এবং আপনি ভাববেন যে আপনি সুখ উপভোগ করছেন। এই আলসেমিটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। যদি আপনি আলসেমি না কাটান আপনার এই সময় কিন্তু ব্যয়ের একটা বিশাল প্রবণতা থাকছে যে আপনার অনেক ব্যয় হয়ে যেতে পারে, তাই ব্যয় সংকোচ আপনাকে করতে হবে। এই সময় নীরবভাবে আপনি থাকবেন এবং ভাই বোনের সাহায্য পাবেন, এটা সাধারণভাবে বলাই যায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে। এরপর আসি নবম ভাবে। এই নবম ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তিনি বসে আছেন দ্বিতীয় ঘরে এবং যেটা তার শত্রু ঘর। তো এখান থেকে যেটা বলা যায়
যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভাগ্য এই সময় আপনার সাথ কিন্তু দেবে না। আপনাকে কর্মকেই মূলধন করতে হবে এবং যে সবটাই যে কোনো সবটাই আপনাকে কাজের ওপর থেকে কিন্তু আপনাকে বিচার করে চলতে হবে। কারোর সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে। বাবার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ঠিক হবে না। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যান। আপনার হয়তো এই সময় মনে হতে পারে যে যে চেষ্টাটা করছি অনেক হয়েছে, আর না। এই আর না বললে কিন্তু আপনার জীবনে একটা বড় লস হয়ে যাবে। এই আলসেমির সময়টাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো দিন দেখার জন্য অপেক্ষা আপনার মানে মেওয়া ফলবে, সবুরে মেওয়া ফলে যেটা বলা হয়। দশম ভাবের কথা বলি। দশমপতি শনি একাদশভাবে আছেন, খুব ভালো জায়গায়, নিজের ঘরেই আছেন, কিন্তু তার সঙ্গে সূর্য বসে আছেন এবং সূর্যর সাথে তার বনিবনা নেই। সূর্য তাকে শত্রুর মতোই মনে করেন। তো এইখান থেকে কিন্তু কাজের জায়গাটা একটু সমস্যা চলবে বেশ কিছুদিন, 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর সূর্য মীন রাশিতে প্রবেশ করবেন এবং তখন থেকে কাজের জায়গায়, যেমন যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন তাদের নিম্নপদস্থ কর্মচারীর সাথে কথা কাটাকাটি বা তারা তার কথা শুনছে না এরকম হতে পারে। যারা নিম্ন পদস্থ কর্মচারী আছেন তাদের আবার ওপর মহলের সাথে সম্পর্ক তিক্ত হতে পারে, এরকম কিন্তু চলতে পারে। 14 তারিখের পর এটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু আশা করা যায়। মেষ রাশির মানুষরা চাইছেন যে একটু তাড়াতাড়ি চটজলদি ইনকাম করতে, কিন্তু ইনকামটা কিন্তু যে টাকা পয়সা আসছে সেটা কিন্তু হবে স্লথ গতিতে। চটজলদি কিছু আশা করাটাই এখন আপনার জন্য কিন্তু বোকামি হবে। আসবে না তা না, আসবে, কিন্তু ধীরে সুস্থে। আপনার এই সময় পদোন্নতি হওয়ার আশা আছে। মনোগত অভীষ্ট যেটা আপনার আছে, মনের মধ্যে যে চিন্তাভাবনা চলছে সেটা সিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। যারা এলআইসি, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করে রেখেছেন এবং টাকাটা এই সময় ওঠানোর কথা আছে, তারা কিন্তু এই সময় টাকাটা ওঠাতে পারেন। যানবাহন কেনার যাদের ইচ্ছা আছে সেই সিদ্ধান্তটা কিন্তু এখন পূর্ণ হতে পারে বা আপনি সেদিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন। এবারে আসি দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবের কথা বলতে গেলে বলতেই হয়, যেখানে রাহু শুক্র উচ্চ হয়ে বসে আছেন এবং বুধ বক্রী এবং অস্ত হবেন, শুক্র বক্রী হবেন। কাজেই আপনার ব্যয় এই সময় বাড়বে, মনের দিক থেকে একটা কমজোরি আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে, কোমরের সমস্যা হবে এবং অর্শজনিত সমস্যা হতে পারে। তাই খাওয়া দাওয়া একটু লিমিটের মধ্যে, অর্থাৎ ঝাল ঝোল মশলা এগুলো ছেড়ে একটু শাকসবজি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। ব্যয়শীল হওয়ার জন্যে ঋণের বোঝা বাড়তে পারে। অত্যাধিক ব্যয় এবং ব্যয় সংকোচ করতে হবে। কাজেই যারা ঋণের বোঝা থেকে বাঁচতে চান তারা অত্যাধিক ব্যয়টাকে কমাবেন, এটা আপনাদের কাছে একটা পরামর্শ। কাজেই আপনারা যদি পরামর্শগুলো মেনে চলেন, আমি আশা করি আগামী একটা মাস অর্থাৎ মার্চ মাসটা আপনারা কিন্তু নিজের সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে আরেকটু ভালো মানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। জ্যোতিষকে সঠিকভাবে জানতে এবং জ্যোতিষের সঠিক রেমেডি পেতে আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখুন সঠিকভাবে, সম্পূর্ণরূপে। এবং যারা রেমেডি চান এবং কুষ্টি বিচার করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আমার ফেসবুক আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই জন্য আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করে নিন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে, যেগুলো থেকে আপনারা আপনাদের জ্ঞানকে পরিবর্ধিত করতে পারবেন। ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে চলে আসব।